माननीय बर्तमान विधायक बृंद आगे विधायकरा सरकारी अफिस থেকে কাজ পরিচালনা করতেন এখন বিধায়কদের নিজস্ব অফিস মানুষের চাহিদা অনুযায়ী মানুষের প্রয়োজন অনুযায়ী নিজস্ব অফিস করতে হয় অনেকে দলের অফিসকে বিধায়ক অফিসে পরিণত করেন আবার অনেকে দলের অফিসটা দলের জায়গায় রাখেন বিধায়ক অফিসটাকে বিধায়ক সেবা কেন্দ্র হিসেবে ব্যবহার করেন আমরা এখানে যে 208 জন জিতেছিলাম একটা আমাকে ছাড়তে হয়েছে 207 আমাদের কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য সভাপতি আমরা বিধায়কদের নিয়ে দলীয় মিটিং করেছিলাম সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি বিধায়ক তার নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবেন যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে এবং সেখানে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবে যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন শতাধিক বিধায়ক ইতিমধ্যে সেবা কেন্দ্র আমরা চালু করেছি অনেক রকম বিরোধী পক্ষ আছেন আপনারা কি করেছেন আমি জানি না কেউ কেউ হয়তো করেছেন কেউ কেউ ভাবছেন করবেন এখানে সেবা কেন্দ্র চালাতে গেলে অর্থের প্রয়োজন হয় একটা মিনিমাম ব্যবস্থা লাগে এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন প্রস্তাব বলুন আছেন স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে এনশিওর করতে হবে একটা হচ্ছে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো ওই অফিসে এটা রাখতে হবে আপনাদের ম্যান্ডেটারি এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে 30,000 টাকা করে মাসে আপনারা সেবা কেন্দ্র চালানো খরচ পাবেন এটা আগস্ট মাস থেকে পাবেন পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন এই দুটো শর্ত আপনাদেরকে পালন করতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না পরিষ্কার কথা এই দুটো আমার এই তিনটে ঘোষণা ছিল আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধন্যবাদ জানাবো হর ঘর তেরঙ্গা 70 লক্ষ জাতীয় পতাকা আমরা বিতরণ করেছি কোন বিধায়কের জাতীয় পতাকা লাগলে এলাকায় বিতরণ করার জন্য স্থানীয় বিডিও অফিসে বা তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে যে অফিস আছে যোগাযোগ করবেন এবং আমরা আগে ডাক পেতাম না এলওপি কেও ডাকতো না রেড রোডের কর্মসূচিতে তো সবাই ডাক পাবেন চিঠি এসে যাবে আর জেলায় জেলায় জেলা শাসক মহকুমা শাসকদেরকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত নির্বাচিত বিধায়ক সাংসদকে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে ডাকতে হবে বসাতে হবে আমি স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এবারে রাখি বন্ধন আমরা সরকারিভাবে পালন করব রাখি বন্ধন উৎসব আগে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর করত এখন যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের সাথে তথ্য সংস্কৃতি দপ্তর যৌথভাবে রাখি বন্ধন
উৎসব সরকারিভাবে গোটা রাজ্যে পালিত হবে।